গতকালকে একটি ভুল শুধরে নিচ্ছি। গতকালকে যে গল্পটি পাঠ করেছিলাম, আরশোলা ও একটি দরজা, সেই গল্পটি 2019 সনে গল্প স্বল্প আটচালা সংস্থা থেকে পুরস্কার পেয়েছিল। তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। এবার এই গল্প বইটি থেকে আমি আরও একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। এই গল্পটি খুব সিরিয়াস গল্প। আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আমার ভালো লাগবে। পায়রা। আশ্চর্য হলাম, স্মার্টফোন ধরা একটি কাটা হাত কেঁচোর মতো প্যান্টোগ্রাফের দণ্ড বেয়ে উপরের দিকে উঠছে। ভুল দেখছি না তো? চোখ বন্ধ করে আবার খুললাম। না, পরিষ্কার তো দেখছি। এবার স্পষ্ট শুনতে পেলাম কে যেন বলছে, আমাকে তোমার মনে ধরেছে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো? খুব খুব। আমি রেলের ডাউন প্ল্যাটফর্মের একটি গাছের তলায় বসেছিলাম। বসে বসে দেখছি এই অভাবনীয় দৃশ্য। ইদানিং এমন সব নানান দৃশ্য চোখের সামনে আপনা আপনি ভেসে ওঠে। এই তো কদিন আগে দেখলাম দুটো রেল লাইন নিমেষে ঝকঝকে বিরাট বর্ষার ফলার মতো হয়ে ছুটছে, কখনো এঁকে বেঁকে, আবার কখনো সোজা। বুঝতে পারছি না। আবার বাসে উঠলে মনে হয় বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো যেন এক একটি রোবট। হাতে মোবাইল, কানে ঠুলি, মুখে কোনো কথা নেই। এখন ট্রেন আসতে অনেক সময় আছে। শহরতলিতে থাকি, একটি সাহিত্য সভায় যাব। আমাদের মতো মানুষদের ট্রেনই ভরসা। ঘামে ভিজে যাওয়া শরীরটা একটু একটু করে ঠান্ডা হচ্ছে, বেশ ভালো লাগছে। কয়েকটা কাক, গোটা দুই পায়রা ইলেকট্রিক তারের ওপর বসে দোল খাচ্ছে, ভয় ডরহীন। তারপর পুরুত করে উড়েও গেল। পায়রা দুটো বসে আছে এখনো। একটু কাছে আসে একটি, আবার ঠোঁট ছোঁয়ায় ঘন ঘন। খুব কাছে এসে জড়িয়ে ধরতে চায় বোধহয় পুরুষ পায়রাটি। মেয়ে পায়রাটি গুটি গুটি পায়ে ডান দিকে সরে সরে যায়। তবুও পুরুষ পায়রাটি ছাড়বে না, সেও এগিয়ে যায়, যেন তাকে সত্যি সত্যি জড়িয়ে ধরবে। বেশ লাগে দেখতে। আবার আমি নিজের মতন করেই মনে মনে হেসে উঠি দুটি পায়রার এমন কাণ্ড কারখানা দেখে। এমন সময় কোত্থেকে এলো একটি মেয়ে, কে জানে। মেয়েটির পরনে কালো রঙের ফেলফেলে চুড়িদার। সারা চুড়িদার জুড়ে শুকনো ঘামের আঁকিবুকি স্পষ্ট। পিঠময় চুল ছড়িয়ে, চুলের ডগাগুলো খয়েরি রং, ঠোঁটে লাল লিপস্টিক। ডান পায়ের গোড়ালির কাছটিতে একটি কালো সুতো মলের মতো বাঁধা। কেন বাঁধা জানি না। পায়ে প্লাস্টিকের চটি, ডান হাতের কবজিতেও লাল সুতো বাঁধা। বয়স অল্প, 20-র মধ্যে হবে হয়তো। হাতে একটি বড়সড় স্মার্টফোন নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের এমুড়ো থেকে সেমুড়ো ঘুরে ঘুরে সে সেলফি তুলছে। ডাঙার মাছের মতো ছটপট করছে, বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছে একের পর এক, যেন কিছুতেই তার আশ মিটছে না। কখনো বা চুল বুকের ওপর টানতে টানতে প্ল্যাটফর্মের একদম কিনারে এসে দাঁড়িয়ে পড়ছে। আবার ক্লিক, আবার নতুন ছবি। না, এটা ঠিক হলো না।
একদম ঠিক হলো না। একটু হাসি হাসি মুখ দরকার, আর চোখে তাকাতে হবে, আরও সুন্দরভাবে তাকে ছুঁতে হবে। সে ভীষণ ভালোবাসে তার ঝকঝকে দাঁতের হাসি, হাসি মুখ সবসময় দেখতে চায়, বলেছে সে বেশ কয়েকবার। পুরুষ পায়রাটি আবার মেয়ের পায়রাটির কাছে কাজ ঘেঁষে কি যেন বলছে, নাকি বকছে, নাকি বলছে, একটু হাসো তো দেখি। এক নাগারে ঘাড় ওপর নিচ করে বক বকম বক বকম করতে করতে কখনো বা ডান পাটা তুলছে, আবার কখনো বা পাটি। ধারের পালকগুলো ফুলে ফুলে উঠছে, এই বুঝি মারবে। মেয়ে পায়রাটি নির্বিকারভাবে ভয় ডরহীন সেদিকে তাকিয়ে। 2, এবার ঠিক হয়েছে কি? একদম পারফেক্ট। আমার মনে হলো মায়ের মতো কোল করে বসা স্টেশন ঘরটিও আমার মতো একটু যেন সামনের দিকে ঝুঁকে পড়ে মেয়েটিকে লক্ষ্য করছে। নিশ্চিন্তে ঘুমন্ত মানুষরা জানে না মেয়েটির এই কাণ্ড কারখানা। ঠিক এই সময় স্টেশনের মাইকে ঘোষণা হয়, 1 নম্বর ও 2 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে থ্রু ট্রেন চলে যাবে, লাইনের ধার থেকে সরে দাঁড়ান। বারবার একই কথা ঘোষণা হচ্ছে। আমি শুনতে পেলাম। স্টেশন ঘরে শুয়ে থাকা মানুষজনের ঘুম ভেঙে গেল, নিশ্চিত তারাও শুনতে পেল। কিন্তু মেয়েটি কি শুনতে পায়নি? সে ছটফট করতে করতে লাইনের আরও কাছে চলে আসে। তুরন্ত গতিতে আসা ট্রেনটির সঙ্গে সে সেলফি তুলবে। হুইসেল বাজাতে বাজাতে 2টো মেল ট্রেন প্রবল বিক্রমে চলে যাওয়ার পর আমি আর মেয়েটিকে দেখতে পেলাম না। দেখতে পেলাম সেই কাটা হাতে ধরা স্মার্টফোনটা একটা বিরাট LED টিভির মতো অনেক অনেক বড় হয়ে মাটির দিকে মুখ করে ঝুলছে। সেই টিভি থেকে বেরিয়ে এসেছে কিছু মাথা ঝুলছে, টপ টপ রক্ত গড়িয়ে পড়ছে, সেই রক্তের রং ধূসর ছবির মতো। তবুও নির্ভাবনায় উড়ে বেড়াচ্ছে বায়ু দূষণ আকাশে অনেক অনেক পায়রা। নমস্কার। এই বইটি চিন্তা প্রকাশনী থেকে বেরিয়েছে। আপনারা সংগ্রহ করতে পারেন, আপনার সংগ্রহকে সমৃদ্ধ করতে পারেন। আর একটা কথা, আমার ছোট্ট অনুরোধ, আপনারা আমার শব্দের সঙ্গে যুদ্ধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।